বৃহস্পতিবার সকালের দিকে নিজের ফেসবুক প্রোফাইলে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে একটি পোস্ট দিয়েছেন নাহিদ ইসলাম। এবার সেই পোস্টটি নিয়ে সায়েরকে নিয়ে আরেকটি ফেসবুক পোস্ট দিয়েছেন সাংবাদিক শাহেদ আলম। সায়েরকে নিয়ে শাহেদ কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। শাহেদ লেখেন, ৫ আগস্টের পর যেদিন শিবির সভাপতি হিসেবে প্রকাশ্যে আসলো সাদিক, আমি কেবল লিখেছিলাম এটা মোনাফেক রাজনীতি। বলেছিলাম সাধারণ ছাত্ররা ভাববে তারা প্রতারিত হয়েছে। শিবিরের ডাকে কেউ সেদিন রাজপথে নামে নাই। জুলাই আপামর মানুষের ডাক ছিল। সেদিন থেকেই আমার বিরুদ্ধে সংঘবদ্ধ প্রচারণা। আমি তাদেরকে দূরে না সরিয়ে দিয়ে ভালোবেসে আল বটর নামে ডাকা শুরু করলাম। বাকিটা ইতিহাস। আল জাজিরার কদিন আগের প্রতিবেদন আমি দেখিনি ইচ্ছে করেই। আমি জানতাম সেখানে সাদিককে দ্বিতীয়বার মহান প্রমাণের চেষ্টা হয়েছে। এ নিয়ে সায়েরের প্রতি আমার কোনো ক্ষোভ নেই বা অভিযোগ নেই, তবে একটা অসত্যকে সত্য বলে প্রতিষ্ঠিত করার বিরুদ্ধে আমার অবস্থান আছে, সেটা জানাতেই এই লেখা। সায়ের আমার অনুজ, ভালো সাংবাদিক, সমীহ করি, কিন্তু সায়েরকে আমি চিনি মনে হয় ১৯-২০ সাল থেকে, যখন সে বুদাপেস্টে রেস্টুরেন্ট ব্যবসা করত। আল জাজিরার প্রাইম মিনিস্টার ম্যানে আমাকে যুক্ত হতে অনুরোধ করেছিল, একটা সাক্ষাৎকার দেবার অনুরোধ করেছিল। আমার বিরুদ্ধে তখন সবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হয়েছে। আমি ডিপ্রেশনে ছিলাম ওই সময়টা। ছোট মেয়েটার আগমনের দিন গুনতাম। সবকিছু থেকে দূরে থাকার চেষ্টাও ছিল। যেটা বলছিলাম, সাংবাদিকতায় পরে যুক্ত হলেও সে আমার চেয়ে চৌকস। আমি আনুষ্ঠানিকভাবে সাংবাদিকতা করি ২০০৩ সাল থেকে। ২২ বছরের সাংবাদিকতায় বাংলাদেশের মাঠের রাজনীতি, নির্বাচন, রাষ্ট্র পরিচালনার নীতি, এগুলো নিয়ে আমার নিজস্ব বোধোদয় আছে। ৫ আগস্টের পরে পর্যন্ত ইউনূসের সরকারকে জামায়াতপন্থীরা যে গিলে খেয়ে বসে আছে, তার পেছনে আমি মনে করি শিবির ও জামায়াতকে ক্রেডিট দেবার হীন চেষ্টা অনেকাংশেই দায়ী। সেটা বুঝে হোক না বুঝে হোক, অনেকেই যোগ দিয়েছে তাতে। আমি সচেতনভাবে সেটার বিরোধিতা করে গেছি। লন্ডনে সায়েরের সাথে সাক্ষাতে আমি সাদিক নিয়ে তার প্যাম্পারের বিরুদ্ধে বলে এসেছি। সে বলেছে তার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি কথা বাড়াইনি। দিন শেষে যার যার ক্রেডিবিলিটি তার কাছে। সাদিক কায়েম তোষণ ব্যতি রেখে অন্য প্রায় সকল বিষয়ে তার কাজকে আমি সমর্থন করি। আজ নাহিদকে ধন্যবাদ ও সমর্থন দিলাম, কেননা জুলাইয়ের ইতিহাস সঠিকভাবে আমাদের অন্তরে ধারণে তার লেখা সহায়ক হবে। সায়েরের একক প্রচেষ্টা তেমন হেরফের হবে না ইতিহাসের। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সায়ের এর লেখার কারণে মনে কষ্ট পাবে না।